বৃদ্ধিপ্রাপ্ত ক্রুড অয়েলের দাম না শুধু আমাদের দেশের সাধারণ মানুষদের পকেট খালি করছে, বরং এটা ভারত সরকারের জন্য ভীষণই চিন্তার বিষয়। ভারত সরকারের ইম্পোর্ট বিল মানে যে পয়সা আমাদের বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য দিতে হয়, সেটাও ক্রমাগত বাড়ছে। 2021-22 অর্থবর্ষে ভারত মোট $119 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল। 2019-20 অর্থবর্ষের কথা বললে, মানে করোনা মহামারীর এক বছর আগের কথা বললে, ওই বছর ভারত $101 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল। মানে 2 বছরের মধ্যে ক্রুড অয়েলের ইম্পোর্ট বিল $18 বিলিয়ন বেড়ে গেছে। আর যে হিসাবে ভারতে মানুষরা বিলো পভার্টি লাইন থেকে ওপরে উঠে আসছে, মানে সাধারণ মানুষের ইনকাম একটু বাড়ছে, এখন বেশি সংখ্যায় মানুষরা 2 চাকা এবং 4 চাকার গাড়ি কিনছে। সেটা দেখে মনে হয় সামনে ভবিষ্যতে 8 থেকে 10 বছরের মধ্যে ভারতকে বার্ষিক $190 থেকে $200 মিলিয়ন শুধুমাত্র ক্রুড অয়েল কেনার পেছনে খরচা করতে হবে। লং টার্মে দেখা হলে এর একটাই সলিউশন রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল যেভাবে পশ্চিমী দেশগুলোতে পপুলার হচ্ছে, সেভাবে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের জনপ্রিয়তা বাড়ছে না, আর ফায়ার ইনসিডেন্ট লাগাতার বাড়ছে। রাস্তায় চলতে চলতে ব্যাটারিতে আগুন লাগছে, সেই কারণে মানুষরা ইলেকট্রিক ভেহিকেল থেকে মুখ ফেরাচ্ছে। নিজের তরফ থেকে অনেক চেষ্টা করছে, ইলেকট্রিক ভেহিকেলের ওপর সাবসিডি দেওয়া হচ্ছে, পেট্রোলে ইথানল ব্লেন্ড করা হচ্ছে, হাইড্রোজেন ফুয়েল বেসড ভেহিকেলসকে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই সমস্ত পদক্ষেপ যথেষ্ট বলে মনে হচ্ছে না। এর জন্য ক্রুড অয়েলের ইম্পোর্ট বিলকে কিছুটা কমানোর জন্য ভারত সরকার একটা বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিন আর্টিকেলে দেখতে পারেন, যা অনুযায়ী ওএনজিসি ইন্ডিয়া আগামী 3 বছরে অয়েল এক্সপ্লোরেশনের ওপরে মোট $4 বিলিয়ন খরচা করতে চলেছে। আসলে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ক্রুড অয়েলের ইম্পোর্ট বিল কম করার জন্য ভারতের ভেতরে ক্রুড অয়েলের প্রোডাকশনকে বাড়ানো হবে। 80 থেকে 85% ক্রুড অয়েল বিদেশ থেকে ইম্পোর্ট করে, যেখানে 15% ক্রুড অয়েল আমরা স্বয়ং ভারতেই প্রডিউস করি। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ডোমেস্টিক ক্রুড অয়েল প্রোডাকশনকে বাড়ানো হবে, যার জন্য ওএনজিসিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে সে ক্রুড অয়েল এবং গ্যাসের এক্সপ্লোরেশন, অর্থাৎ কাঁচা তেল আর গ্যাসের ভান্ডারের খোঁজ করুক। রিপোর্ট অনুযায়ী ওএনজিসি আগামী 3 বছরে কাঁচা তেল এবং গ্যাসের খোঁজ করার জন্য $4 বিলিয়ন মানে 31,000 কোটি টাকা খরচ করবে। গত 3 বছরে এক্সপ্লোরেশনের জন্য যতটা অ্যামাউন্ট খরচা করা হয়েছিল, সেটাকে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে নতুন অয়েল রিজার্ভ খোঁজার প্রসেস আরো দ্রুত হবে। ওএনজিসির মত অনুযায়ী সে আগামী 3 বছর পর্যন্ত অয়েল রিজার্ভের খোঁজে সার্ভে করে বার্ষিক 115 থেকে 120টা তৈলকূপের ড্রিলিং করবে। এভাবে আগামী 3 বছরে অয়েল রিজার্ভ খোঁজার জন্য প্রায় 350টা তৈলকূপ খোঁড়া হবে। ওএনজিসির জন্য দুনিয়ার মেজর অয়েল কোম্পানিগুলোকে নিজের স্টেক, অর্থাৎ নিজের কোম্পানিতে অংশীদারিত্ব অফার করছে, যাতে ওই সমস্ত বিদেশি কোম্পানি ওএনজিসির সঙ্গে মিলে নতুন তৈলকূপের খোঁজ করে আর টেকনোলজি ইকুইপমেন্ট একত্রিত করার সঙ্গে সঙ্গে ভারতে বিনিয়োগ করুক, যাতে এমন অয়েল রিজার্ভ আর এমন অয়েল ওয়েলস যেগুলো ভারতের নজরের বাইরে ছিল, সেগুলোর খোঁজ করা যায়। যাই হোক, ভারত সরকারের ডোমেস্টিক অয়েল এক্সপ্লোরেশনের স্পিড দ্বিগুণ করার সিদ্ধান্তটা কি একদম ঠিক, নাকি এখানে ইলেকট্রিক ভেহিকেল এবং গ্রিন এনার্জির ওপর জোর দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানান।